আসসালামু আলাইকুম। অনেকের নাকের পলিপাস হয়ে থাকে। তো আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করছি, নাকের পলিপাস হলে বা নাকে মাংস বেড়ে গেলে আপনার যে উপসর্গগুলা দেখা দেবে, ভিডিওটা যদি কন্টিনিউ করেন অনেক উপকৃত হবেন। এখন শতকরা 90% মানুষেরই নাকের পলিপাস বা নাকে মাংস বাড়া এই ধরনের সমস্যাটি রয়েছে। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার এই সমস্যা রয়েছে কিনা। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নাকের পলিপাস হলে কি কি সমস্যা হতে পারে। যেমন নাকের পলিপাস আপনারা হয়তো চেনেন, অনেকে চেনেন না। নাকের পলিপাস হলে আপনার এভাবে নাকের ভিতরে মাংসপিণ্ড গোটার মতো হবে বা নাক ভরাট হয়ে মাংস ভরে যাবে। দ্বিতীয়ত আপনার মাথা ব্যথা হবে। নাকের পলিপাস হলে মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হবে, মাইগ্রেন হবে এবং আপনার সাইনোসাইটিসের প্রবলেম হবে, হাঁচি, সর্দি, কাশি এ ধরনের সমস্যাটি বিদ্যমান হবে এবং মাঝে মাঝে নাক দিয়ে রক্ত আসবে। এ ধরনের সমস্যাটি লেগে থাকবে। এখানে কিছু লক্ষণের কথা বলছি। আপনার নাকের পলিপাস বা নাকের মাংস বাড়া হলে শ্বাস নিতে কষ্ট হবে, নাক বন্ধ থাকবে এবং স্বাদ ও গন্ধ বুঝতে পারবেন না, নাক থেকে পানি পড়বে, মাথা ব্যথা হবে এবং নাক ডাকার প্রবণতা হবে, মাথা ব্যথা ও চোখে মুখে ছাপ অনুভব করবেন। এখন আপনি এই যে সমস্যাগুলো আমি আপনাদেরকে বললাম, আপনি মিলিয়ে নেবেন আপনার এই সমস্যাগুলো রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে বুঝবেন আপনার নাকে পলিপাস বা নাকে মাংস বাড়ার সমস্যা রয়েছে। তো অনেকেই নাকের পলিপাস বা নাকে মাংস বাড়া হলে তাৎক্ষণিক চিকিৎসা নেয় না, অবহেলা করে। ফলে দেখা যায় তার নাকের যে হাড়টা রয়েছে হাড়টা বাঁকা হয়ে যায়, বেঁকে এক সাইডে চলে যায় এবং এটা পরবর্তীতে অপারেশন করতে হয়। অপারেশন করলে কি হয়, তার নাকের যে বাঁকা হাড়টা রয়েছে এটা ডাক্তাররা কেটে ফেলে দেন, এখানে সিলিকন লাগিয়ে দেন। এতে করে তার ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আমি বলবো যাদের নাকের পলিপাস বা নাকের মাংস বাড়ার সমস্যা হয়ে থাকে বা রয়েছে, আপনারা তাৎক্ষণিক চিকিৎসা নেবেন। আপনার নিকটস্থ যদি কোথাও ভালো ট্রিটমেন্ট পান তাহলে আপনি সেই চিকিৎসাটা নেবেন, আর নয়তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ ভালো চিকিৎসা দিয়ে থাকি, আপনারা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন।